আমার ছোট্ট একটি ব্লগে সবার স্বাগতম। এক বৃষ্টি ভেজা দিনে আমরা যাত্রা শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে দীঘা যাবার উদ্দেশ্যে। সেদিন সকাল থেকেই কখনো ঝমঝম করে কখনো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। সেদিন স্টেশনে ভিড়ও ছিল খুব, কারণ পরের দুদিন শনিবার রবিবার ছুটি ছিল। আমাদের ট্রেন চলতে শুরু করে আমাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। আমরা ট্রেনে উঠে যথারীতি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, জানি আমাদের সকালেই ট্রেন পৌঁছে যাবে। শিলিগুড়ি টু দীঘা ডাইরেক্ট ট্রেন আছে, কিন্তু আমরা সেই টিকিট পাইনি বলে আমাদের কলকাতায় নামতে হয়েছিল। তারপর আমরা কলকাতা স্টেশনে এসে সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাই বাস স্ট্যান্ডে। সেখানে বাসে উঠে পড়ি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। বাস মাঝ রাস্তায় দাঁড়ায় ব্রেকফাস্ট করাবার জন্যে। ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। তারপর আবার বাস চলতে শুরু করে। বাস থেকে নেমে আমরা টোটো করে চলে যাই আমাদের হোটেলে। হোটেল আগেই বুক করা ছিল, তার জন্য কোনো অসুবিধা হয়নি। না হলে ওখানে গিয়ে হোটেল খুঁজে অনেকটাই দেরি হতো। তারপর আমরা এসে পড়ি আমাদের হোটেলের রুমে এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে রওনা দিই সমুদ্র দেখবার উদ্দেশ্যে। সবাই খুব টায়ার্ডও ছিলাম, কারণ বাসে অনেকটাই সময় লেগেছিল কলকাতা থেকে দীঘায় আসতে। আমরা বিচ দেখবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হেঁটেই যাচ্ছিলাম, বেশিটা দূর ছিল না। চারিদিকের পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্যে আমরা হেঁটেই রওনা দিয়েছিলাম। আমরা পৌঁছে যাই বিচে, আর রাতের সমুদ্র দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা অনেকক্ষণ ওই বিচের ধারেই বসে থাকি, ওখানে বসে অনেক ফটোশ্যুট করি, ভিডিও করি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই খুব